আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের নরমাল ছবিগুলোকে এই যে ছবিগুলা দেখতে পারতেছেন এরকম প্রফেশনাল ভাবে কি করে এডিট করতে পারবেন। অনেক সময় আপনারা যখন ফেসবুকে ভিডিও দেখেন বা টিকটকে ভিডিও দেখেন তখন অনেক সুন্দর সুন্দর ছবি আপনাদের কাছে আসে, অনেক সুন্দর করে স্টাইলিস্ট করে তোলা ছবি আপনাদের কাছে আসে। তখন আপনাদের মনে কিন্তু একটু আফসোস হয়ে থাকে যে এরকম করে যদি আমি একটা ছবি তুলতে পারতাম, এরকম স্টাইলিস্ট করে, এরকম এডিট করে। তো দুর্ভাগ্যবশত আপনারা কিন্তু তখনও কাজটাকে করতে পারেন না। তো এটার সমাধান দিয়ে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা, আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যার সাহায্যে আপনি যে কোনো স্টাইলে যে কোনো পছন্দ মতো আপনার সাধারণ একটা ছবিকে একেবারে প্রফেশনাল ভাবে এডিট করে নিতে পারবেন, যেটা দেখার পর রীতিমতো সবাই কিন্তু চমকে যাবে। তো কিভাবে করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। এর জন্য কি করতে হবে, সবার প্রথমেই আপনাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটিকে সবার প্রথমে ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে এবার এখান থেকে আপনারা সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনাকে লিখে সার্চ করতে হবে ছেলেদের ছবি তোলার বিভিন্ন স্টাইল। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি লিখে সার্চ করবেন মেয়েদের ছবি তোলার বিভিন্ন স্টাইল। তো আমি যেহেতু ছেলে, তো এখান থেকে আমি ছেলেদের ছবি তোলার বিভিন্ন স্টাইল লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর প্রথমত এখান থেকে কয়েকটা ছবি দেখতে পারবেন। তো এখান থেকে নিচের দিকে আপনি যে মোর ইমেজ অপশনটাকে দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন স্টাইলের কিন্তু বিভিন্ন ছবি আপনার সামনে এখান থেকে চলে আসবে। এখন আপনি এখান থেকে যেই স্টাইলটা আপনার পছন্দ হবে এরকম স্টাইলিস্ট করে আপনার সাধারণ একটা ছবিকে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ছবির উপর ক্লিক করতেছি, যেটার মতো করে আমি আমার ছবিটাকে এডিট করব। তো এভাবে আপনিও যেই ছবিটার মতো করে এডিট করতে চান এটার উপর ক্লিক করবেন। করার পর আপনি ছবিটার উপর এভাবে চেপে ধরবেন। চেপে ধরার পর এবার এখান থেকে যে ডাউনলোড ইমেজ অপশনটাকে দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আর আপনি চাইলে কিন্তু স্ক্রিনশটও নিতে পারেন, তবে স্ক্রিনশটের থেকে ডাউনলোড করাটাই কিন্তু সবচেয়ে বেটার হবে। তো এখান থেকে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এবার আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হওয়ার পর এবার বন্ধুরা আপনাকে আপনার মোবাইলের যে চ্যাট জিপিটি অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে। আর যাদের চ্যাট জিপিটি অ্যাপসটা নেই আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আপনার চ্যাট জিপিটি অ্যাপসটা ওপেন হয়ে গেলে এবার এখান থেকে কি করবেন, এই যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন, আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে ফটোজ অপশনটা রয়েছে আপনারা ফটোজের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং একটু আগে আপনি যে ছবিটাকে স্ক্রিনশট বা ডাউনলোড করলেন এটাকে দেখতে পারবেন। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটাকে ডাউন করে দিবেন। এবার এখান থেকে আপনাকে শুধুমাত্র কয়েকটা কথা লিখতে হবে একটা প্রম্পট তৈরি করার জন্য। তো এখান থেকে খেয়াল করুন, আমি কিন্তু এই যে একটা কথা লিখে নিয়েছি 2-3 লাইনের। আপনি ভালোভাবে খেয়াল করুন, আপনিও ঠিক এই কথাটাকেই লিখবেন। তো আমি এখান থেকে লিখেছি, এই ছবিটার মতো করে হুবহু আমি আমার একটা নর্মাল ছবিকে এডিট করতে চাই, তবে আমার মুখের গঠনটার একেবারে যাতে কোনো পরিবর্তন না হয়। তো তুমি আমাকে ছবি তৈরি করার জন্য প্রম্পট বানিয়ে দাও। এভাবে আপনারাও লেখার পর এবার এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার সাথে সাথে দেখতে পারবেন চ্যাট জিপিটি খুব সুন্দর করে আপনাকে কিন্তু এই যে এখান থেকে একটা প্রম্পট তৈরি করে দিবে। তো আপনি কি করবেন, এই প্রম্পটটাকে এভাবে চেপে ধরবেন, ধরার পর এবার এখান থেকে আপনি এটাকে সুন্দর করে এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নিলে বন্ধুরা এখান থেকে আপনাদের কাজ কিন্তু একেবারে শেষ। এবার আপনাকে চলে যেতে হবে জিমিনির মধ্যে। তো আপনি আপনার মোবাইলের যে জিমিনি অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। আর যাদের জিমিনি অ্যাপসটা নেই আপনারা গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো জিমিনি অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে আবার ওই যে প্লাস আইকন রয়েছে আপনারা প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে যে ফটোজের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা বন্ধুরা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে আপনার নর্মাল একটা ছবিকে এখান থেকে দিয়ে দিবেন। নর্মাল একটা ছবিকে দিলেই কিন্তু আপনার এভাবে প্রফেশনাল ভাবে কিন্তু স্টাইলিস্ট করে এডিট হয়ে যাবে। তো এখান থেকে আমি দিচ্ছি, আপনারা দেখেন। তো এখান থেকে আমার এই যে একটা ছবি, এই ছবিটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো ছবিটাকে এভাবে আপনারা সিলেক্ট করে সবার প্রথমে দিয়ে দিবেন। তো এখান থেকে যদি আপনাদেরকে একটু ছবিটা দেখাই, তো দেখেন এই যে আমার একটা নর্মাল ছবি কিন্তু আমি এখান থেকে দিয়েছি। তো এইভাবে ছবিটাকে দেওয়ার পর এবার এখান থেকে আপনি একটু আগে যে চ্যাট জিপিটি থেকে প্রম্পট কপি করেছেন সেই প্রম্পটটাকে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এবার এটাকে এখান থেকে আপনারা সেন্ড করে দিবেন। তো এখান থেকে বন্ধুরা আপনাকে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। একটু যদি অপেক্ষা করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এডিট করে কিন্তু দিয়ে দিবে।
আর এখান থেকে আমাদের ছবিটা তৈরি হতে হতে এখনো যদি আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের ছবিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। একটু দেখেন ছবিটার কোয়ালিটিটার দিকে, একটু জাস্ট আপনি তাকান যে কত স্টাইলিস্ট এবং প্রফেশনাল ভাবে কিন্তু আমার ছবিটা তৈরি হয়ে গেছে। আপনারা উপরের দিকে একটু খেয়াল করুন, আমি দিয়েছি একটা জাস্ট এই যে নর্মাল ছবি, আর এখান থেকে দেখুন একেবারে কত স্টাইলিস্ট এবং প্রফেশনাল ভাবে কিন্তু ছবিটা তৈরি করে দিয়েছে। আর মুখের ফেসটা দেখেন, মুখের ফেসটাই কিন্তু একটুও কিন্তু পরিবর্তন হয় নাই। অন্য যেগুলো এআই টুলস রয়েছে সেখানে কিন্তু মুখের ফেসের পরিবর্তন হয়ে যায়, কিন্তু এখানে দেখেন মুখের ফেসটা একটুও কিন্তু পরিবর্তন হয় নাই। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার অসংখ্য শত শত কিন্তু ছবি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও কোনো মজাদার বা উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।